আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আমি আপনাদের সামনে এমন একটি গাছের পাত নিয়ে হাজির হয়েছি যে গাছের পাতের সম্পর্কে আপনি জানলে আপনি অবাক হয়ে যাবেন। বন্ধুরা, এই গাছের পাতটি সেই সব ভাইদের জন্য যেসব ভাইয়েরা আপনাদের স্ত্রীর সাথে সুখ দিতে পারছেন না, আপনার স্ত্রীকে সুখ দিতে পারছে না, এবং যেসব ভাইয়েরা বিয়ে করতে ভয় পাচ্ছেন, এবং কি যেসব ভাইয়েরা ছোটোবেলা থেকে খারাপ মোবাইলে ভিডিও দেখে মাস্টারবেশন কি হস্তমোচন করে আপনাদের ইঞ্জিলের অবস্থা একেবারে শেষ করে ফেলছেন, সেসব ভাইদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বন্ধুরা, এই গাছটির পাত এতই শক্তিশালী এবং এতই উপকারিতা, সেটি জানলে আপনি অবাক হয়ে যাবেন। বন্ধু, তাহলে চলুন আজকের এই ভিডিওটি শুরু করি, এবং কি আমি ভিডিওর শেষে বলে দেব এই গাছের পাতগুলি আপনি কোথায় পাবেন, এবং কি তার আগে জেনে নিই এই পাতগুলি কিভাবে সেবন করে, এবং কি কিভাবে এই পাতগুলি সেবন করলে, ভালো করে সেবন করলে কাজ করবে খুব তাড়াতাড়ি। তাহলে চলুন আজকের এই ভিডিওটি বিস্তারিত আলোচনা জেনে নিই। তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের প্রতি আমার একটাই রিকোয়েস্ট, আপনি যদি নতুন ভিউয়ার্স হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে আপনি এই ভিডিওটি আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন। বন্ধুরা, এই পাতটি কীভাবে সেবন করে সেটা বেশ কয়েকটি উপায় রয়েছে। তার মধ্যে যে বেশ কয়েকটি উপায়ের মধ্যে আমার কাছে যেটা সব থেকে ভালো মনে হচ্ছে সেটা হচ্ছে এই পাতগুলি আপনারা প্রথমে সংগ্রহ করবেন। দেখে নিন ভালো করে পাতগুলি। এগুলি সংগ্রহ করার পরে আপনি কি করবেন, পরিষ্কার পানিতে ধুয়ে নেবেন। ধুয়ে নেওয়ার পরে আপনি ভালো করে এই পাতগুলি বেটে নেবেন। বেটে নেওয়ার পরে আপনি সেই যে রসটি বের হবে সেই রসটি একটি গ্লাসে বা একটি কাপে সংগ্রহ করবেন। সংগ্রহ করার পরে সেটি আপনাকে খালি পেটে 7 দিন খেতে হবে বা 8 দিন খেতে হবে। টানা কিন্তু 1 থেকে 7 দিন বা 2 সপ্তাহ, এক থেকে 2 সপ্তাহ খেতে হবে। 1-2 দিন খেলে হবে না, কারণ হচ্ছে এই পাতার আপনাকে কাজ করতে হবে। আর কী হয়, 1 থেকে 2 দিন খেলে ভালো করে কাজ করে না। তাই অবশ্যই 1 থেকে 2 সপ্তাহের মতন আপনাকে এই পাতে ভালো করে বেটে নিয়ে সেই রসটা খালি পেটে খেতে হবে। তারপর এটা ছিল প্রথম নাম্বার ধাপ। এবারে দ্বিতীয় নাম্বারে আসি, কিভাবে এটা সেবন করে। বন্ধুরা, দ্বিতীয় নাম্বারটি হচ্ছে, এটা আপনারা পাতগুলো সংগ্রহ করবেন। সংগ্রহ করার পরে আপনারা ভালো করে ধুয়ে নেবেন। ধুয়ে নেওয়ার পরে আপনি এই যে রসটা রয়েছে সেটা কিন্তু একটু, আপনি যে গরুর দুধ রয়েছে সেই দুধের মতো রসটা বের হবে, যেটা আমাদের অনেক উপকারিতা। এই রসে রয়েছে অনেক প্রোটিন এবং কি ভিটামিন। তো ওইটা নেওয়ার পরে আপনি আবার পিষে নেওয়ার পরে সেই রসটা আপনি আবার গ্লাসে নিয়ে নেবেন। সেখানে কয়েক চামচ নেওয়ার পরে আপনি একটি কাজ করবেন, যেটা হচ্ছে আপনি আপনার যে বাজার রয়েছে, এলাকার বাজারে যাবেন, সেখানে খাঁটি মধু পাবেন। সেই মধুগুলা কিনে নেবেন। কিনে নেওয়ার পরে এখানে যে কয়েক চামচ রস নেবেন, আর মধু 1 চামচ বা 2 চামচ কমিয়ে নেবেন। দেখা যাচ্ছে যে আপনি যদি এই পাতের রস 3 চামচ নেন, তাহলে মধু নিতে হবে 1 থেকে 1.5 চামচ। এর বেশি নিলে হবে না, কারণ এর যে তখন ত্বকটা রয়েছে সেটা নষ্ট করে দিতে পারে মধুটা। তাই অবশ্যই মধু বেশি নেওয়ার চেষ্টা করবেন না। তো এরপরে আসি, এই গাছগুলি কোথায় পাবেন, কিভাবে সংগ্রহ করবেন। বন্ধুরা, এই গাছগুলি কিন্তু অত্যন্ত একটি আপনার হচ্ছে শক্তিশালী গাছ। এই গাছগুলি আপনি কোথায় পাবেন, আপনি এই গাছগুলি বেশিরভাগ জঙ্গলে পাবেন। সাধারণত এই গাছের পাত ক্ষেত বাড়িতে পাওয়া যায় না, জঙ্গলে পাবেন, বা কবরস্থানের যে জঙ্গল রয়েছে সেখানে গেলে এই পাতগুলি পেয়ে যাবেন। পাতগুলি দেখে নিন এবং চেনে নিন। এই পাতের নাম হচ্ছে মোহিনী পাত। হ্যাঁ বন্ধু, এটা হচ্ছে বিভিন্ন এলাকায় বিভিন্ন নামে ডাকে, তবে আমাদের এলাকায় এটা মোহিনী পাত নামেই সবার কাছে পরিচিত। এই পাতগুলি আপনি কোথায় পাবেন সেটা বলে দিলাম, যে জঙ্গলে বা কবরস্থানের জঙ্গলে আপনি খোঁজ নিলেও পাতগুলো পেয়ে যেতে পারেন। পাতগুলো অত্যন্ত শক্তিশালী, এবং কি এই পাতগুলো দিয়ে অনেক কাজ করা যায়। তো বন্ধু, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দেবেন, এবং কি এই ভিডিওটি
আপনাদের পরিবারের সাথে শেয়ার করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে নতুন কোনো এক ভিডিওতে। ধন্যবাদ।